नमस्कार बंधुरा प्रमिलास किचेने आपनादेरके स्वागत। आजकेर आमार रेसिपि भाटुरा। तो एटा बानानोर जोन्नो एखाने आमि 600 ग्राम मतन मयदा नियेछि। एरपरे एखाने परिमाण मतो नुन दिये देबो आर दिये देबो एखाने 1 चामच मतन चिनी। तारपरे एखाने दिये देबो आमि 1 चामच मतन बेकिंग पाउडार। যে সমস্ত শুকনো উপকরণগুলো আমি হাতের সাহায্যে এরকম ভাবে মেখে নেব। শুকনো উপকরণ মাখা হয়ে গেলে এখানে আমি 2-3 চামচ মতন তেল দিয়ে দেব। দিয়ে আবারও খুব ভালো করে সব কিছুকে মেখে নেব। এখানে আমার মাখা হয়ে গেছে। এবারে আমি দুটো আলু সিদ্ধ করে রেখেছিলাম, সিদ্ধ করে মেখে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে এটাকে মেখে নেব। তারপরে দিয়ে দেবো এখানে টক দই। টক দইটা দেওয়ার পরে আমি সুজি 20 মিনিট মতন ভিজিয়ে রেখেছিলাম জলে, এই সুজিটা এখানে দিয়ে দেবো। সুজিটা আমার 100 গ্রাম মতন সুজি আছে। এরপরে খুব ভালো করে সব কিছুকে আগে মেখে নেব। আমি এখানে জলটা এখন ব্যবহার করছি না, আগে এই সমস্ত কিছুকে ভালো করে মেখে নিচ্ছি। তারপরে যেটুকুন জল লাগবে আমি অল্প অল্প জল দিয়ে এটাকে মেখে নেব। খুব অল্প জল দিয়ে আমি এটাকে মাখছি। এটা খুব শক্ত একটা মাখা হবে। হাতের সাহায্যে চেপে চেপে আমি ময়দাটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি। এখানে আমি জল একদমই বেশি দিচ্ছি না, অল্প জল দিয়ে মেখেছি। তো দেখুন এখানে মাখাটা এরকম হয়েছে। আমি খুব ভালো করে ময়দাটাকে মেখে নিচ্ছি। ময়দাটা এখানে প্রায় মাখা হয়ে গেছে। এরপরে আমি হাতে অল্প একটুখানি রিফাইন তেল নিয়ে ময়দাটার উপরে বুলিয়ে দেব। দিয়ে আবারও একটু মেখে নিয়ে এটাকে রেখে দেব 2 ঘন্টার জন্য। এখানে আমি ঢাকা দিয়ে দেব। ঢাকাটা দেওয়ার পরে ফিরে আসছি 2 ঘন্টা পর। 2 ঘন্টা পর ফিরে আসছি। আমি লেচিগুলো কেটে নিয়েছি। তো দেখুন, দেখে বুঝতে পারছেন নিশ্চয়ই কতটা নরম হয়ে গেছে এটা। এবারে হাতে অল্প একটু ময়দা নিয়ে আমি এগুলো আর একটু গোল করে নেব। এখানে আমার একটা লেচি গোল করে পাকানো হয়ে গেছে। এবারে আমি এটাকে বেলে নেব। আমি এগুলো একটু বড় সাইজেরই করছি। একটা ভাটোরা আমার বেলা হয়ে গেছে। এবারে আমি গ্যাসে তেলটা চাপিয়ে দিয়েছি। এটা যখন খুব গরম হবে এরপরে আমি এর মধ্যে একটা ভাটোরা দিয়ে দেব এবং ছান্তার সাহায্যে এইভাবে আমি চেপে চেপে এটাকে ভাজছি। দেখুন এক পাশটা খুব ভালোভাবে ফুলে গেছে। এবার এটাকে আমি উল্টে দেব। উল্টে পাল্টা খুব ভালো করে ভাটোরাগুলো ভেজে নেব। এখানে একটা ভাটোরা আমার ভাজা হয়ে গেছে, এটাকে তুলে নিচ্ছি। এইভাবেই আমি বাকিগুলোও ভেজে নেব। একটা ভাটোরা আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি আরেকটা ভাটোরা বেলে রেখেছিলাম, এটা তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে আবার খুব ভালো করে নেড়ে চেড়ে এটাকে ভেজে নেব। দেখুন এটাও কি সুন্দর ফুলে উঠছে। আপনারা দেখে বুঝতে পারছেন নিশ্চয়ই খুব ভালোভাবে ফুলে গেছে এটা। তো আর একটা ভাটোরা আমার একদম রেডি। আমি এটাকে উল্টে পাল্টা আর একটু ভেজে নিয়ে এটাকেও তুলে নেব। তো আমার এই ভাটোরার রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি একটা ভাটোরা ছিঁড়ে দেখাচ্ছি। দেখুন এখানে খুব ভালো হয়েছে ভাটোরাগুলো। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।